কাফি এবার কান্না করে চোখের অশ্রু দিয়ে পুরো ভাসিয়ে ফেলছে, আর নিজেকে সহ্য করে রাখতে পারলো না। ভাই ব্রাদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার বাপেও বলছে যে ঘর থেকে বের হইতে পারি নাই। আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই, কারণ দুই পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। তারা প্যারাটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। তারা সবাই বের না হইলে আজকে মরে যেত। আমি একাই থাকতাম। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? নিউট্রাল করে একটা দেশকে দিলাম। আমার ঘর পড়তেছে, কালকে অন্যের ঘর পড়বে। পড়েই না, শুধু এটা মানুষ বাইরে ফেলানোর মতো সিস্টেম করে। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিল করিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি 7 দিনের আলটিমেটাম দিচ্ছি এই সরকারকে ভাই। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ধরায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো। আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। কাফি এখানে বারবার বলার চেষ্টা করছিল, এই সরকার যদি 7 দিনের মধ্যে তার বাড়ির কাজ না করে তাহলে তিনি রাজপথের মধ্যে যাবে, এবং রাজপথে গিয়ে আন্দোলন করে যদি কোনো ধরনের ফলাফল না পায় তাহলে কাফি বিপ্লবী সরকারের ডাক দিবে। মানে এই সরকার দিয়ে কাফির আর হবে না, কাফির এখন নতুন সরকার লাগবে। আচ্ছা ঠিক আছে, বিপ্লবী সরকার আসলে কে, কাফি হয়তোবা সেটাও পরবর্তীতে জানাবে। এখন অনেকেরই ধারণা কাফি আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে। কাফি তার প্রাক্তনকে পাওয়ার জন্য নাকি এই ধরনের কাজগুলো করছে। ভাই এক একজন ফেসবুকের মধ্যে এক একটা পোস্ট করে যাচ্ছে। তবে এই পোলার কি খেয়া দেয়া কোনো কাম নাই, নিজের বাড়ি নিজে আগুন ধরায় পুরাই দিবে? এটার পিছনে হয়তোবা কোনো রাজনৈতিক চাল বা এটার পিছনে করার ষড়যন্ত্র রয়েছে। দেখেন, প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে ছোট্ট একটি ঘটনা লুকিয়ে থাকে, আর সেটা উন্মোচন হয় সর্বশেষে গিয়ে। মাত্র তো ঘটনার শুরু, শেষটা আমরা সবাই দেখতে চাই। এবং কাফির চোখের এই অশ্রু দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। এই ছেলেটা অনেক জায়গায় গিয়ে প্রতিবাদ করছে। এই ছেলেটা জীবনকে বাজি রেখে তারপর ঝাঁপিয়ে পড়েছিল। আজকে সেই কাফিকে নিয়ে অনেকে বাজেভাবে মন্তব্য করা শুরু করছে, শুধুমাত্রই ওই যে মেলার মধ্যে গিয়ে হাতটা ধরার কারণে। আর হ্যাঁ, মানুষ যখন তাকে নিয়ে ট্রোল করছিল বা মানুষ যখন তাকে নিয়ে প্রতিবাদ করছিল, তখনই কাফির ভুল কাফি না বুঝে মানুষকে নিয়ে কিন্তু আবার কাউন্টার ভিডিও আপলোড করেছে। মানে ধরেন একজন তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সে আবার তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। তখন যদি কাফি 2 দিন চুপ থাকতো তাহলে এইটাই কিন্তু তার জন্য যথেষ্ট থাকতো। আজকে কাফির বিপক্ষে মানুষগুলো যাইতো না। আজকে কাফির ঘরগুলো পুড়ে গিয়েছে, দেখতেন এলাকাবাসী সবাই এগিয়ে আসতো তার আগুন নিবানোর জন্য। বাংলাদেশের জনতা রাস্তায়ও নেমে যেতে পারতো। তবে ওই যে মানুষের মন থেকে কাফি উঠে গিয়েছে, এখন নাকি সিম্পেথি পাওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে। ভাই আমরা হচ্ছি অতি সাধারণ মানুষ, আমরা অত ভেজাল কিছু বুঝি না। আমাদের সামনে যা ঘটে যাচ্ছে আমরা এটাই জানি, এটাই মানি। আমার কাছে মনে হয় না এই যে কাফি তার বাড়ি ইচ্ছাকৃতভাবে আগুন লাগাইছে। তবে আপনাদের অনেকের কাছে এটা মনে হচ্ছে। কার কার কাছে মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। এবং কাফির পিছনে কি কোনো রাজনৈতিক হাত আছে নাকি সেটাও একটু পর্যবেক্ষণ করে তারপর আপনারা সবাই একটু কমেন্ট করবেন। আপনাদের সবার মূল্যবান কমেন্টের অপেক্ষা। ওই যে কথায় আছে না, পুরুষ মানুষ কিন্তু সহজেই কাঁদে না, পুরুষের চোখের জল মিথ্যা হয় না। কোনো না কোনো জায়গায় আসলে কাফি আঘাতগ্রস্ত হয়েছে। কাফির এই বাড়িতে নানা ধরনের স্মৃতি জড়িয়ে আছে, আজকে সেই স্মৃতিটুকু মুছে গেল।